নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে মুচমুচে ফুলকপির চপ তৈরির রেসিপি শেয়ার করছি। চপ তো অনেক রকমভাবেই আপনারা বাড়িতে বানিয়ে খেয়েছেন, তাই একবার অন্তত আমার এই রেসিপিটা ফলো করে ফুলকপির চপ বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। খুবই মুচমুচে আর মুখরোচক স্বাদের খেতে হয়, তৈরি করা খুবই সহজ আর এতটাই টেস্টি খেতে হয় যে একবার বানিয়ে খাবার পর বারবার এটা বানিয়ে খেতে মন চাইবে। আর এই ফুলকপি চপটা যাকেই বানিয়ে খাওয়াবেন, এটা খাবার পর প্রত্যেকেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তাহলে বন্ধুরা, আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ফুলকপির চপ তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা ছোট সাইজের ফুলকপি। ফুলকপিটাকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর গ্যাসের মধ্যে একটা কড়াইতে পরিমাণ মতো জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচের মতো লবণ, আর এরপর দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই ফুটন্ত গরম জলের মধ্যে আমি ফুলকপিটাকে দিয়ে দিচ্ছি। সব ফুলকপিটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর ফুলকপিটাকে আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে ফুলকপিটাকে আমি সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে ফুলকপিটা সেদ্ধ হতে। আর ফুলকপিটা খুব ভালো মতো সেদ্ধ হয়েছে দেখে বুঝতেই পারছেন। তবে ফুলকপিটা কিন্তু একেবারে গলে নরম হয়ে যায়নি, একটু শক্ত রয়েছে। এই রকম একটু শক্ত থাকবে, এইভাবেই ফুলকপিটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার জলের মধ্যে থেকে ফুলকপিটাকে আমি তুলে নিচ্ছি আর একটা ঝুড়ির মধ্যে আমি রেখে দিলাম। ঝুড়ির মধ্যে রাখার কারণে ফুলকপির মধ্যে যদি এক্সট্রা জল থাকে সেটা ঝরে যাবে আর ফুলকপিটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো এখন আমি ফুলকপিটাকে সরিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য। এবার আমি চপের ব্যাটারটা তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ বেসন। বন্ধুরা, যে কাপের মাপ করে 2 কাপ বেসন আমি এখানে নিয়েছি, এই কাপের মাপ করেই আমি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো। এই মাপটা কিন্তু আপনারা ঠিক রাখবেন। আর ঘরে থাকা যে কোনো কাপ বা বাটি নিয়ে নেবেন, সেটা মেপেই বেসন আর চালের গুঁড়োটা এখানে দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট নুন। বিট নুন দেওয়ার কারণে চপের টেস্টটা খুবই ভালো হবে। আর এরপর দিয়ে দিচ্ছি সাদা নুন। বন্ধুরা, আপনাদের কাছে যদি বিট নুন না থাকে, তখন আপনারা এই নর্মাল সাদা নুন এখানে ব্যবহার করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এবার এই সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমার মেশানো হয়ে গেছে। এবার জল দিয়ে একটা ঘন করে ব্যাটার আমি তৈরি করব। অল্প অল্প করে জল দিতে হবে আর ব্যাটারটা তৈরি করতে হবে, না হলে কিন্তু বেসনটা ডেলা পাকিয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, এই ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে আর এইরকম ঘন করে ব্যাটারটা তৈরি করেছি। এবার এই বেসনের ব্যাটারটাকে আমি 5 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে, চপগুলো ততটাই ভালো তৈরি হবে। বন্ধুরা, এই সময়ের মধ্যেই আজকের নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি। তো আজকের প্রথম নাম হচ্ছে পম্পা অধিকারী। উনি বলেছেন খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এর পরের নাম অঙ্কিতা মিশ্রা। উনি বলেছেন শিম পাতুরি খুব সুন্দর হয়েছে। আমি উষস্বী মিশ্রা, ওয়েস্ট বেঙ্গল কন্টাই থেকে বলছি। আপনার রেসিপিটা ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি। আশা করি আমার পরের রেসিপিগুলোও আপনার ভালো লাগবে, থ্যাংক ইউ। এর পরের নাম অনন্যা গুইন। উনি বলেছেন তোমারটা করলাম, সবাই বলল দারুণ হয়েছে, ধন্যবাদ। আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি। আশা করি আমার পরের রেসিপিগুলোও আপনার ভালো লাগবে, থ্যাংক ইউ। এর পরের নাম সুমিত্রা মণ্ডল সাউ। উনি বলেছেন সিমের রেসিপিটা খুব ভালো লাগলো বন্ধু, লাইক দিয়ে দেখলাম, থ্যাংক ইউ। দেখুন বন্ধুরা, আমি এই বেসনের ব্যাটারটাকে 5 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি
আর এই রকম একটা ব্যাটার তৈরি হয়েছে। দেখে বুঝতেই পারছেন এই রকম ঘন করেই ব্যাটারটাকে প্রথমে তৈরি করতে হবে। এবার এই বেসনের ব্যাটারটাকে এখন আমি ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিলাম। দেখুন বন্ধুরা, ফুলকপিটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার এই ফুলকপিটাকে আমি মেখে নিচ্ছি। আর একটু সময় নিয়ে ভালো করে মেখে নেবেন, যেন ফুলকপির মধ্যে কোনো গোটা অংশ না থাকে। দেখুন বন্ধুরা, ফুলকপিটা আমার মাখা হয়ে গেছে। এখন এটাকে আমি সরিয়ে রাখলাম। এরপর আমি এখানে নিয়েছি 2টো মাঝারি সাইজের সেদ্ধ আলু। এবার আলু সেদ্ধর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো সব আলু সেদ্ধর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আলু সেদ্ধটাকেও আমি ভালো করে মেখে নিচ্ছি। আর আলু সেদ্ধর কোনো গোটা অংশ থাকলে কিন্তু হবে না। দেখুন বন্ধুরা, আলু সেদ্ধটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি ফুলকপির চপের পুরটা তৈরি করব। তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচের মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচের মতো গোটা জিরে। এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। আর এরপর দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা আদা আর রসুন। এবার আদা রসুনটাকেও একটু ভেজে নিতে হবে। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মশলা। তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এরপর দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। এরপর দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি। এবার এই সব মশলাগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো ফ্লেমে রেখেছি। মশলাটা আমার মেশানো হয়ে গেছে। এবার ফুলকপিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে এই ফুলকপিটাকে আমি মশলার সাথে কষিয়ে নেব প্রায় 2 মিনিটের মতো। আর একটু সময় নিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। দেখুন বন্ধুরা, ফুলকপিটাকে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে আলু সেদ্ধটাকেও আমি এর সাথে কষিয়ে নেব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। বন্ধুরা, কিছুদিন আগেই আমি মুচমুচে ফুলকপির পকোড়া তৈরির রেসিপি শেয়ার করেছিলাম। আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। দেখুন বন্ধুরা, 3 থেকে 4 মিনিট আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। তো সবার প্রথমে দিলাম 1/2 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো। এরপর দিচ্ছি 1/2 চামচ ভাজা ধনে গুঁড়ো। আর এরপর দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিলি ফ্লেক্স। এরপর দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা। আর এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার এই সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এখানে ভাজা মশলাটা অবশ্যই ব্যবহার করবেন। ভাজা মশলা দেওয়ার কারণে এই চপের টেস্টটা কিন্তু খুবই ভালো তৈরি হবে। দেখুন বন্ধুরা, ফুলকপি চপের পুর এখন আমার তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য। দেখুন বন্ধুরা, চপের পুরটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে লাগিয়ে নিচ্ছি শুকনো ময়দা। ময়দা লাগালে এই চপের পুরটা হাতের মধ্যে আটকিয়ে যাবে না। এবার এই চপের পুরটাকে এই রকম ছোট ছোট বল আকারে তৈরি করে নিচ্ছি। তো ঠিক একই রকম ভাবে আমি সব বলগুলো তৈরি করে নিই, তারপর আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, এই বলগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি এইখানে একটা থালা নিয়েছি। এই থালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা দেওয়ার কারণে চপগুলো যখন থালার মধ্যে রাখবো তখন চপগুলো থালার গায়ে আটকিয়ে যাবে না। তো এখন থালাটাকে আমি সরিয়ে রেখে দিলাম। এরপর আমি এইখানে এইরকম একটা বাটি নিয়েছি আর নিয়েছি একটা এইরকম প্লাস্টিক। এর মধ্যে রেখেই আমি চপের শেপটা তৈরি করব। তো আমি এইখানে একটা চপের পুর নিয়ে নিলাম। এবার এটাকে আমি এর মধ্যে রেখে দিয়েছি।
এবার এই প্লাস্টিকটাকে আমি উপরে ঢাকা দিয়ে দিলাম। এবার এইভাবে হাত দিয়ে চাপ দিচ্ছি, দেখুন চপের শেপটা তৈরি হয়ে গেল। আর এই চপটাকে খুব বেশি পাতলা করবেন না, একটু মোটা রেখেই তৈরি করতে হবে। ঠিক একই রকমভাবে আরও কয়েকটা চপ আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আর বন্ধুরা, দোকানে কিন্তু এইভাবেই চপ তৈরি করা হয়। দেখুন বন্ধুরা, ঠিক একই রকমভাবে এই চপগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, আমি যে বেসনের ব্যাটারটা তৈরি করে আগে রেখে দিয়েছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি। ব্যাটারটা আগের তুলনায় এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি খাবার সোডা বা বেকিং সোডা। ছোট চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা আমি এখানে দিয়েছি। এবার জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আর এই ব্যাটারটাকে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে এই ব্যাটারটাকে ফেটানো হবে, চপগুলো ততটাই ফুলকো ফুলকো আর মুচমুচে তৈরি হবে। দেখুন বন্ধুরা, 5 থেকে 6 মিনিট আমি ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা কেমন তৈরি হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা আঙুল এই বেসনের ব্যাটারের মধ্যে আমি ডুবিয়ে দিলাম। তারপর যখন আঙুলটাকে তুলে নিলাম, তখন আঙুলের গায়ে ব্যাটারের একটা লেয়ার তৈরি হয়েছে। লেয়ারটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি, আবার খুব বেশি মোটাও হয়নি, দেখে বুঝতেই পারছেন। এই রকম করেই কিন্তু বেসনের ব্যাটারটা তৈরি করতে হবে। এরপর গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে আমি ভালো মতো গরম করে নিয়েছি। এবার এই গরম তেল আমি এই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে বড় চামচের 3 চামচের মতো গরম তেল দিয়েছি। এবার এই গরম তেলটাকে আমি ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম তেল দেওয়ার কারণে চপগুলো খুবই মুচমুচে তৈরি হবে, আর ভাজার পর অনেকক্ষণ পর্যন্ত চপগুলো মুচমুচেই থাকবে। তো দেখুন বন্ধুরা, এই ব্যাটারটা এখন আমার তৈরি হয়ে গেছে। এবার আমি চপটাকে ভেজে নেব। তার জন্য একটা চপের পুর আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এটাকে বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, আর এই চপের পুরের গায়ে বেসনের ব্যাটারটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার বেসনের ব্যাটারের মধ্যে থেকে তুলে এটাকে গরম তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম। ঠিক একই রকমভাবে আমি সব চপগুলোকে একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর বেসনের ব্যাটারটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে, তারপর এটাকে তেলের মধ্যে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এই ফুলকপি চপগুলোকে আমি ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে বা লো ফ্লেমে রেখে ভাজলে কিন্তু হবে না, এটা আপনারা মনে রাখবেন। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, এই ফুলকপি চপগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখে বুঝতেই পারছেন চপগুলো কতটা ফুলে উঠেছে, আর চপগুলো কিন্তু খুবই মুচমুচে তৈরি হয়েছে। এবার তেলের মধ্যে থেকে এই ফুলকপি চপগুলোকে আমি তুলে নিলাম, আর ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব ফুলকপি চপগুলোকে ভেজে নেব। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ফুলকপি চপ তৈরি করবেন, আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।